2002-তে ভোটার লিস্টে নাম আছে, অথচ এবার চূড়ান্ত তালিকা বের হতেই নাম বাদের তালিকায় উত্তর 24 পরগনা বারাসাতের অসংখ্য ভোটার। অসুস্থ হয়ে পড়ছেন অসংখ্য বৈধ ভোটার। তারা দ্বারস্থ হয়েছেন স্থানীয় কাউন্সিলর ডক্টর সুমি সাহার বাড়িতে। প্রত্যেকেই দুশ্চিন্তায় আছেন, আদৌ কি তাদের নাম ভোটার লিস্টে নথিভুক্ত হবে, নাকি তাদেরকে ভোট অধিকার থেকে বঞ্চিত হতে হবে। কাল যে চূড়ান্ত তালিকা বেরিয়েছে, নির্বাচন তালিকা, তাতে দেখা গেছে যে বহু বৈধ ভোটার, তাদের যথোপযুক্ত কাগজ থাকা সত্ত্বেও সেটা তাদের নাম ওঠেনি চূড়ান্ত তালিকায়। তার জন্য কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলোর জন্য আমরা কনসার্ন বিএলও কে অবহিত করেছি এবং ইআরওর সাথে যোগাযোগ করেছি, প্রয়োজনে বিডিও বা এসডিওর সাথেও যোগাযোগ করেছি এবং আমাদের দলের যারা সর্বময় কর্তা রয়েছেন, যিনি বিএলএ 1 রয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী রতিন ঘোষ মহাশয়, আমাদের এই বারাসাতের বিএলএ 1 রয়েছেন, তার সাথে যোগাযোগ করেছি এবং আমার বিশ্বাস যে যাদের নাম ওঠেনি প্রপার ডকুমেন্ট থাকা সত্ত্বেও তারা কিন্তু খসড়া তালিকা, যে সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে বা যেখানে যেখানে অভিযোগ জানানোর, সেটা কিন্তু আমরা খুব গুরুত্ব দিয়ে দেখে তাদের যাতে নাম ওঠে সেই ব্যবস্থা করছি। আচ্ছা, নির্বাচন কমিশন তো বলেছিল বাবার বা 2002 এর নাম থাকলে সেখানে ছেলের নাম, সেখানে দেখা যাচ্ছে 2002 এর নাম আছে বাবার, তার নামও নেই, সেখানে ছেলের নাম উঠে পড়েছে। এই বিষয়টা কিভাবে? চূড়ান্ত অবিবেচকের মতো একটা কাজ করেছে তারা, সবকিছু এআই এর সাথে এমন ভাবে মিলিয়ে করেছে সেখানে কিন্তু, এবং আমার মনে হয়েছে যে কাজ করছেন বা যে যাদেরকে বাইরের থেকে এনে অবজারভার করা হয়েছে তারা বাংলার মানুষ সম্পর্কে তাদের কোনো সম্যক ধারণা নেই এবং বিজেপির কথায় যে অঙ্গুলি লেহনে নির্বাচন কমিশন কাজ করেছে এটা তারই প্রত্যক্ষ প্রমাণ এবং তার জন্যই কিন্তু এই ধরনের দুর্ঘটনা মানুষের জীবনে ঘটেছে। এই হয়রানি কি ভোট বাক্সে প্রভাব ফেলবে? নিশ্চিতভাবে। মানুষ এমনিতেই, দেখুন, ভারতীয় জনতা পার্টিকে বাংলার মানুষ বহুদিন আগেই ছুড়ে ফেলেছে এবং মানুষ নিজেরা দেখেছে যে ভারতীয় জনতা পার্টির সদস্যরা কিভাবে মানুষকে হয়রানি করেছে এবং তারা কিন্তু এই দুঃসময় মানুষের পাশে থাকেনি। একমাত্র ভারতবর্ষের রাজনৈতিক দল যেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু সর্বদা মানুষের পাশে ছিল এবং মানুষকে সর্বত ধরনের সহযোগিতা করেছে। কাজেই আমরা বাংলার ভোট সহায়তা কেন্দ্র প্রত্যেকটা পশ্চিমবঙ্গের সমস্ত বুথে, ব্লকে, পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে ছিল এবং মানুষের জন্য আমরা কাজ করেছি। নিশ্চিতভাবেই আমার বিশ্বাস যে মানুষ তৃণমূল কংগ্রেসকেই চতুর্থবারের জন্য আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের এই আবার মুখ্যমন্ত্রী হবেন, এটা বলাই ভালো। বাবার নাম দিয়ে জমা দিয়েছি, দিয়ে পরে আমার নাম কালকে বেরিয়েছে, স্বামীর নাম আছে, আমার নাম ডিলিট হয়ে গেছে। এখন কি করবে? এখন কি করবে? এখন তো মাথায় একটু সামনে ভোট, এত বছর ভোট দিয়ে আমাদের নামটা কেটে গেল, সব ডকুমেন্টস থাকতো, এখন জানি না কি কি ডকুমেন্ট দিয়ে আপনি বাবার 2 সালের লিস্ট নিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, 2 সালের লিস্ট নিয়ে গেছি, ওইটাই দিয়েছি। হ্যাঁ, কি বলবেন এখন? কি বলবো এখন? এখন জানি না, কিছু বলার নেই এখন। আতঙ্কিত এই ঘটনা নিয়ে? না না, কেন আতঙ্কিত হবে? এত বছর তো আমরা ভোট দিয়ে এসেছি, আছে তো আমাদের প্রমাণ। আমি তো ভোট দিলাম না, 5-6 বছর ডিলিট হয়ে গেছে আমার নাম। আমাকে 2002 সালে ভোট দিছি, 2002 সালে ভোট দিয়েছি, 2024-এ ভোট দিছি, তারপর তো ভোট দিয়ে আসছি, তাও সত্ত্বেও আমার নামটা ডিলিট হয়ে গেছে। তারপরে আমাদের আপনার কি হিয়ারিং এ ডাকা হয়েছিল? হিয়ারিং এ ডাকা হয়েছিল, তারপরে সেখানে কি কি কাগজ জমা দিয়েছিল? সেখানে সবকিছু কাগজ জমা দিয়েছিল, আধার কার্ড, আই কার্ড, তারপরে আপনার 2024-এর এটা, তারপরে 2002 সালের সমস্ত। কি নাম তো আপনার? আমার নাম গৌরাঙ্গ দাস। এখন কি ডিলিট হয়ে গেছে? ডিলিট হয়ে গেছে। কি করবেন এখন আপনি? এখন কি করবো, আসলাম তো বাবুর কাছে, সুমিত বাবুর কাছে, কি করা যায় সেটাই তো। এই যে হয়রানি, মানে আপনি কার বিরুদ্ধে তুলছেন? হয়রানি তো করছে আমাদের